হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব টেস্টি একটি ফিশ কারি। সেটি হচ্ছে রুই মাছের ঝোল। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, আলু, উচ্ছে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর সামান্য কিছু বেসিক মশলা। তাহলে শুরু করছি। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজগুলি ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলি সফট হয়ে আসছে। পেঁয়াজগুলি যখন পিঙ্কিশ কালার হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুন পেস্ট দেওয়ার পরে একটু সাবধানে নাড়তে হবে, কারণ এর থেকে ছিটা আসতে থাকে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদ ও 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবারে সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করছেন আমার ইউটিউব চ্যানেলটিকে, আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে দিন আমার ইউটিউব চ্যানেল ও পেজটিকে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আমার এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, কারণ এ থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রুই মাছগুলো, আর রুই মাছগুলো দেওয়ার পরে আমি কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট পর্যন্ত। তাতে করে মশলার টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো করে মাছের ভিতর চলে যাবে। এবার আমি মাছগুলোকে ওলট পালট করে দিচ্ছি যাতে দুপাশে খুব ভালো করে মশলাগুলো মিক্স হয়ে যায়। মাছগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি তুলে সাইড করে রেখে দিচ্ছি। এবার এই একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু, আর আলুগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা আর কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে করে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই। আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলি আমি আপনাদের জন্যই মেক করি। আলুগুলো কিন্তু 70% আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে। উচ্ছেগুলি কাটার পরে লবণ দিয়ে খুব ভালো করে মেখে কচলে ধুয়ে নেবেন, তাহলে আর এর মধ্যে তেতো ভাবটা থাকবে না। সবজিগুলি যখন সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা রুই মাছগুলোকে। এখন আর মোটেও সময় লাগবে না, আমার 5 থেকে 7 মিনিটের মধ্যেই ফিশ কারি রেডি হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দেব টেস্ট এবং ফ্লেভারের জন্য স্লিট করে কেটে রাখা কাঁচামরিচ। কিন্তু যারা আপনারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন। আমার ফিশ কারি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে এবার এটিকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক কী পরিমাণে অসাধারণ একটি লুক এসেছে, আর এর টেস্ট আলহামদুলিল্লাহ অসাধারণ। আপনারা এই ফিশ কারিটি খেতে পারেন গরম ভাত, রুটি বা পরোটার সাথে।
একবারের জন্য হলেও আপনারা বাসায় এই ফিশ কারিটি অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।